শুক্রবার সকাল ৭:২৫ পুড়ে যাওয়া এই ভবন দেখে বোঝার উপায় নেই আগের দিন দুপুরের আগেও কতটা কর্মচঞ্চল ছিল চট্টগ্রাম ইপিজেডের এই কারখানাটি। এখন সেখানে শুধুই পোড়া ক্ষত। বৃহস্পতিবার দুপুর ২টার পর আগুন লাগে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল ও জিহং নামের দুটি প্রতিষ্ঠানের এই ৭তলা ভবনে। তারপর টানা প্রায় ১৭ ঘণ্টা জ্বলেছে দাউ দাউ করে। অবশেষে সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ সহ ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিটের যৌথ চেষ্টা আর রাতের বৃষ্টিতে সমাপ্তি ঘটে দীর্ঘ এই আগুনের। এতে কোটি কোটি টাকার সম্পদহানি হলেও কোনো হতাহত না হওয়ায় স্বস্তি ছিল সবার। বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল প্যারামিলিটারি সংস্থা, বাংলাদেশ পুলিশ, বিশেষভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, শিল্প পুলিশ সহ সবাই আমরা একযোগে কাজ করেছি এবং আমাদের সবচাইতে বড় সাকসেস সেটা হলো যে আমরা সকল শ্রমিককে সুন্দর সুষ্ঠুভাবে কোনো ইনজুরি ছাড়া, কোনো ক্যাজুয়ালিটি ছাড়া আমরা সবাইকে বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম এবং পরবর্তীতে ফায়ার ফাইটিংয়ের সকল ইউনিট একসাথে কাজ করে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এটার কারণটা হলো যে আমাদের বেবজার অধীন 8টা ইপিজেড এবং আমাদের ইকোনমিক জোন 9টা জোনের প্রতিটা জোনেই আমরা নিয়মিতভাবে শ্রমিকদেরকে ফায়ার ড্রিলগুলি করিয়ে থাকি এবং অল্প কিছুদিন আগে এই কারখানা ভবনটিতে যারা কাজ করে তাদের ফায়ার ড্রিল সম্পন্ন হয়েছে। তো ফায়ার ড্রিল সম্পন্ন প্র্যাকটিসটা থাকার কারণে শ্রমিকরা জানে যে ফায়ার ইনসিডেন্ট হওয়ার সাথে সাথে কে কোন দিক দিয়ে কীভাবে মুভ করবে এবং একটা নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে বের হয়ে চলে আসতে হবে এবং এর কারণেই তারা সবাই সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদে এবং কোনো রকমের কোনো জখম ছাড়া তারা সবাই বের হয়ে আসতে সক্ষম হয়েছে। আমরা চেষ্টা করি যে দুর্ঘটনাটাকে কত দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা অত্যন্ত সার্থকভাবে সেটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। চিকিৎসা সেবায় ব্যবহৃত পোশাক ও সরঞ্জাম তৈরির এই কারখানায় প্রচুর দাহ্য পদার্থ ছিল, তাই আগুন নেভাতে দীর্ঘ সময় লাগে। এতে ভবনের প্রায় সবই পুড়ে গেছে। এখন ছাদ ধসে পড়ারও সংখ্যা আছে। পুরোপুরি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি, যেহেতু এটা লং টাইম। আপনার গতকাল আমরা 2:10 আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। আমাদের কার্যক্রমের মধ্যে আমরা বিভিন্ন ইউনিটে কাজ করেছি এখানে। তো আমাদের যে কাজটা ছিল যে কি আপনার এই বিল্ডিংয়ের ভিতরে আগুনটাকে আটকে রাখা, যাতে বিস্তার লাভ না করে, কিন্তু তা আমরা করতে সক্ষম হয়েছি। আর দ্বিতীয় কথা হলো যে কি এই বিল্ডিংয়ের মধ্যে আমরা কাজ করতে যেয়ে বিভিন্ন অবস্টাকলের শিকার হয়েছি। যেমন আপনার 2 দিকে আমরা কাজ করতে পারিনি। তার পরিপ্রেক্ষিতে আমাদের চিন্তাধারা ছিল যে অন্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা বিস্তার না লাভ করে, যার কারণে চতুর্দিকে আমাদের যে টিটিএল, স্নোরকেল, আমাদের লুপ সৃষ্টি, এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছি। শেষ পর্যন্ত আমরা আজকে সকাল 7:25 আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি, সর্বশেষ অবস্থান। তো আমাদের এখানে প্রাথমিক অবস্থা আমরা যেটা জানতে পেরেছি, এই ভবনটি হচ্ছে 8তলা, 1তলা হইতে 3তলা পর্যন্ত এখানে তাওয়াল তৈরি করে এবং 4তলা থেকে 8তলা পর্যন্ত অ্যাপ্রন, যে মেডিকেলের যে অ্যাপ্রন, এই অ্যাপ্রন এবং গোল্ডেন ছিল, যার পরিপ্রেক্ষিতে এখানে প্রচুর পরিমাণের দাহ্য বস্তু ছিল। এখানে অন্যান্য যেগুলা দ্রুত আগুন ছড়ায়, বিস্তার লাভ করে, সেই ধরনের দাহ্য বস্তু থাকার কারণে আগুনটা বিভিন্নভাবে ছড়িয়ে গিয়েছে, যার কারণে আমাদের প্রায় 17 ঘন্টার মতন আগুন নিয়ন্ত্রণ আনতে সময় লেগেছে। আমরা 18তলা পর্যন্ত ফাইট করতে পারি। আপনার বললাম টার্ন ট্রাভেল ল্যাডার, স্নোরকেল এবং লুপ সৃষ্টিতে আমরা বিশেষ করি। এটা হচ্ছে যে রোবট, এটা আমরা যে কোনো স্পেস, যদি আপনার যাওয়ার স্পেস থাকে আমরা সেটা দিয়ে কাজ করতে পারি। কিন্তু আমাদের এখানে বহুতল ভবন যদি আরও অনেক উপরে হয়, কিন্তু আমার কাজ করতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যাটা হলো আমরা যে পরিবেশে কাজ করি, যতটুকু স্পেস প্রয়োজন অত আমরা 2 দিকে পেয়েছি আর 2 দিকে পাইনি, যার কারণে আমাদের কাজ করতে একটু ব্যাক পেতে হয়েছে। ভবনটিকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে আলাদা 2টি তদন্ত কমিটিও। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।